দর্শক, বাচ্চাদের এই যে এই টার্বিনেট অতিরিক্ত হয়ে বেড়ে গেলে, যে পলিপাস বেড়ে গেলে ওনাদের ব্রেন শক্তি ডেভেলপ পায় না। তারপরে আপনাদের বাচ্চাদের খাবার দাবার রুচি হয় না, দিনের দিন আস্তে আস্তে শরীর শুকাইতে থাকে। আর হলো আপনার একটা ঝিম ধরে থাকে, ঠিক না? বাচ্চা ঝিম ধরে থাকে না? বাচ্চা ঝিম ধরে থাকে। তারপর নাকের হাড়ও বাঁকা হয়ে যায়, ওই যে ভিতর দিয়ে একটু বাঁকা হয়ে গেছে, এই পাশটা একটু ছোট আছে। এই যে ডিআরএস সেপ্টাম বাঁকা আছে, ঠিক ওর মার মতো। ওর আম্মু গতকালকে চিকিৎসা নিছে, সেম ওর আম্মু এরকম সমস্যায় ভুগছে। ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে যে ইমার্জেন্সি অপারেশনের জন্য। অপারেশন না করে আমার চেম্বারে এসে ওনার চিকিৎসা নিল। আল্লাহর রহমতে আজকে শুকিয়ে গেছে। তো পরে ওনার ছেলেরও একই অবস্থা। তো এখন চিকিৎসা দিব ওই ছেলেটার। মূলত বিষয়টা হলো আসলে অনেকটাই বড় হয়ে গেছে। এই যে হাড়ের সাথে মাংসপিণ্ডটা লেগে গেছে, তো এটা কিন্তু যখন ঠান্ডা লাগে তখন অতিরিক্ত হয়ে আপনার হাড়টারে কিন্তু চাপ দিয়ে রাখার কারণে হাড়টা একদিকে বাঁকা হয়ে যায়, আর নিঃশ্বাস নিতে সমস্যা। তখন বাচ্চাদের অক্সিজেন তো এই দিক দিয়ে যায়, বাতাস যদি আমাদের এদিক দিয়ে কম চলাচল করে, এই সাইনাসের এখানে ঠিক মতো অক্সিজেন সাপ্লাই না দিতে পারলে তখন ফুসফুসে যদি বাতাসটা প্রবেশ না করতে পারে, ফুসফুস থেকে ব্লাডে অক্সিজেন সাপ্লাই না দিতে পারে, তখন মাথা হ্যাং হয়ে যায়, বাচ্চাদের স্বাস্থ্য কমে যায়। সব মিলিয়ে দেখা গেছে যে বাচ্চাদের প্রতি এই পলিপ দেখা দিলে অনেকটা ক্ষতি হয়ে যায় একটা বাচ্চার ভবিষ্যৎ। হ্যাঁ, আস্তে আস্তে অনেক সমস্যা দেখা দেয় এই পলিপ থেকে। ব্রেনের সমস্যা দেখা দেয়, শরীরের সমস্যা দেখা দেয়, স্বাস্থ্য ততটা উন্নত হয় না, খাবার দাবার রুচিটাও ভালো থাকে না, পড়াশোনায় মনোযোগ বসে না, মেজাজ খিটখিটে থাকে, হ্যাঁ, কোনো কথা ভালো লাগে না, এরকম এই সমস্যাগুলো থাকে। এই পাশটা হাড়টা বাঁকা, এই পাশটা অতিরিক্ত হয়ে গেছে। তো এটা চিকিৎসা যদি আজকে না করাতো তো ধীরে ধীরে আরো সমস্যা দেখা দিত বেশি। তো ঠিক আছে, চিকিৎসা এখনই শুরু করব। 2 ঘন্টার মতো সময় লাগবে। 2 ঘন্টার মধ্যে পলিপটা একদম ড্যামেজ হয়ে যাবে। এই যে গোড়া, পলিপাসের গোড়া থেকে এটা ড্যামেজ হয়ে যাবে। ওষুধ দেওয়ার পরে এই পলিপাসের গোড়া থেকে নষ্ট হয়ে যাবে। এই গোড়াটা মানে এই যে ফুলাটা আছে, মাংসটা, অতিরিক্ত মাংসটা পুরাটাই একটা কালার হয়ে যাবে। তো 3-4 দিনের মধ্যে এটা শুকিয়ে একদম ছোট হয়ে বের হয়ে আসবে। আর পরবর্তীতে 3-4 দিন পরে এই পলিপটা শুকিয়ে যখন বের হয়ে আসবে, তখন আপনার এই সাইডে যেরকম ফাঁকা, সেম এর চেয়ে বেশি ফাঁকা থাকবে। তখন নিঃশ্বাস নিতে আর কোনো সমস্যা হবে না। আপনার ছেলেটা দেখছেন আপনি আপা? এই যে দেখা যায় বন্ধ আছে। ওর নাম কি? আসিফ। ব্যথা পাইতেছ? কোনো সমস্যা হয়? নাকে দিয়ে রাখছো, কোনো সমস্যা হইতেছে? মানে তুমি তো ভয় পেয়ে গেছো লগা, হ্যাঁ? কি জানি হয়, এরকম কিছু মনে করছো না যে আমার মনে অনেক ব্যথা ট্যাথা করবো, এরকম মনে করছো না? হ্যাঁ, এখন কি তোমার কাছে কিছু মনে হইতেছে? কষ্ট হইতেছে? তা তুমি একটু আরেকটু ভিতরে দাও, ওষুধটা আরেকটু ভিতরে দাও তোমার হাতে। হ্যাঁ, আস্তে দাও। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে, সুন্দর হয়েছে। এদিকে নিচে নামাও, এভাবে। এটা না, এভাবে না, এই যে